ঝড় আর প্রবল বৃষ্টির এক সন্ধ্যায় ছোট্ট লিও বাড়ি ফিরছিল। হঠাৎ আকাশে বজ্রপাত হলো, আর ঠিক তখনই আকাশ থেকে একটা সবুজ সোনালি তোতা পাখি লিওর সামনে পড়ে গেল। পাখিটা খুব দুর্বল ছিল। লিওর খুব মায়া হলো। সে সাবধানে তোতাটাকে তুলে নিজের ছোট্ট বাড়িতে নিয়ে গেল। বাড়িতে এনে লিও তোতাটাকে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে খাবার দিল। কিছুক্ষণ পর হঠাৎ অদ্ভুত একটা ঘটনা ঘটল। তোতা পাখিটা মানুষের গলায় কথা বলে উঠল। সে বলল, লিও, ভয় পেও না, আমি সাধারণ পাখি নই, আমি জাদুর তোতা। আমি তোমার সব ইচ্ছে পূরণ করতে পারি। লিও অবাক হয়ে গেল, কিন্তু সে প্রথমে বিশ্বাস করতে পারল না। পরের দিন লিও তার পুরনো ছেঁড়া জামা আর পুরনো ব্যাগ নিয়ে কলেজে গেল। কলেজে গিয়ে সবাই তার পোশাক দেখে হাসতে লাগলো। কষ্ট পেয়ে লিও বাড়ি ফিরে এলো। বাড়ি এসে সে তোতার সামনে বসে বলল, যদি তুমি সত্যিই জাদুর পাখি হও, তাহলে আমাকে একটা দামি গাড়ি দাও। হঠাৎই বাড়ির সামনে ঝলমলে আলো দেখা গেল। মুহূর্তের মধ্যে সেখানে একটা চকচকে লাল স্পোর্টস কার দাঁড়িয়ে গেল। লিও অবাক হয়ে গেল। তারপর সে বলল, আমি স্টাইলিশ আর মডার্ন হতে চাই। তোতা পাখিটা ডানা ঝাপটাতেই লিও এক ঝলকে পুরো বদলে গেল। সে হয়ে গেল খুব স্টাইলিশ আর গ্ল্যামারাস। পরের দিন লিও নতুন গাড়ি নিয়ে কলেজে গেল। যারা একদিন তাকে নিয়ে হাসত, তারাই আজ তার সাথে সেলফি তুলতে লাগলো। সবাই তার বন্ধু হতে চাইছে। কিন্তু এত ফেম পাওয়ার পরও লিওর মনটা খুশি ছিল না। রাতে লিও বলল, সবাই আমার টাকা আর স্টাইল দেখে আসে, কিন্তু কেউ আমাকে সত্যি করে ভালোবাসে না। তোতা পাখিটা হেসে বলল, সত্যিকারের ভালোবাসা আসে হৃদয় থেকে। সেদিন লিও বুঝতে পারল, টাকা আর ফেম নয়, সত্যিকারের বন্ধুত্বই জীবনের সবচেয়ে বড় জাদু।